কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণই স্বয়ং ভগবান। আর কলা কাকে বললেন মা? কলা কাকে বললেন গো? অংশ থেকে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। আমাদের এই হিন্দু ধর্মের কতজন দেবতা বলুন তো? আমার মায়েদের বলছি গো, আমাদের এই হিন্দু ধর্মে কতজন দেবতা? 33 কোটি দেবতা। আর ব্রাহ্মণ যখন পূজা করতে বসে তখন কি বলে গো? গণেশাদি পঞ্চদেবতা ভো নমো, গণেশাদি পঞ্চদেবতা ভো নমো, গণেশাদি পঞ্চদেবতা ভো নমো। পঞ্চদেবতা নাম লয়, গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। গণেশের গজমুখ, ইনি কিন্তু ভগবান নন। যিনি রমাপতি নারায়ণ, শঙ্খয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণকে পর্যন্ত শ্রীমদ্ ভাগবত ভগবান বললেন না। কেন বাবা? এই নর হচ্ছে 50 গুণের অধিকারী, দেবতাদের হচ্ছে 55 গুণ। স্বতন্ত্র দেবতা নারায়ণ হচ্ছে আমাদের 60 গুণাধিপতি, আর নন্দে নন্দন হচ্ছে আমাদের 64 গুণাধিপতি। নারায়ণের থেকেও শ্রীকৃষ্ণের 4টে গুণ বেশি ছিল, তাই 3টে ভাগ করে দিলে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাই পূর্ণতম ভগবান আমার নন্দে নন্দন শ্রীকৃষ্ণ, শ্রী গোবিন্দ। তিনি হচ্ছেন আমাদের পূর্ণতম ভগবান। তো সেই ভগবান আজ কলিযুগে নেমে এসেছে জীবের এই দুর্দশা দেখে, কলিযুগকে উদ্ধার করতে, নাম প্রেম দিতে ভগবান এসেছে। তবে নাম করতে হবে মা বিশ্বাস নিয়ে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকতে হবে তার চরণে, ভক্তি থাকতে হবে। হ্যাঁ, জানেন যখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দেবশ্রী নারদ একদিন ভগবানকে সে জিজ্ঞাসা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হবার পূর্বে দেবশ্রী নারদ ভগবান কৃষ্ণকে বললেন, ওগো প্রভু, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে আছো, কুরুপক্ষে নাও কেন? কুরুপক্ষে কেন থাকলে না? বলি, শোনো দেবশ্রী, আমাকে যে চাই আমি তারে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। একেবারে নাকে দড়ি দিকে না চাই। বলি, হ্যাঁ গো, ওই দুর্যোধন যে তোমায় চাই না, তা তুমি কেমন করে জানলে? বলি, শোনো দেবশ্রী, একটা ছোঁচ নিয়ে এসো। আরে ছোঁচ? হ্যাঁ গো, ছোঁচ নিয়ে কি হবে? তোমাকে তো জানতে হবে কেন আমি পাণ্ডব পক্ষে আছি। আর ছোঁচ নিয়ে এসে তুমি ছোঁচটা নিয়ে যাবে দুর্যোধনের কাছে, আর দুর্যোধনের কাছে গিয়ে দেখিয়ে বলবে এই ছোঁচটা ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি কয়েকবার পেরিয়েছে। ছুঁচের ছিদ্রতে একটা বিশাল হাতি কয়েকবার পেরিয়ে গেছে গো, তাই তোমাকে আমি দেখাতে এসেছি। হাগো প্রভু, সে কি বিশ্বাস করবে? হ্যাঁ, তার হাতে আছে গদা, আমার মাথায় বাড়ি মেরে মাথা আমার ভেঙে দেবে। না না, আমি যাব না। আরে তোমায় জানতে হবে কেন আমি পাণ্ডব পক্ষে আছি, কেন কুরু পক্ষে নাই। বেশ, ছোঁচ নিয়ে চললেন কোথায়? দুর্যোধনের কাছে। যেই না দেবশ্রী নারদ দুর্যোধনের কাছে এসেছে, দুর্যোধন দেবশ্রী নারদকে দেখে বলছেন, কি দেবশ্রী নারদ, আজ আমার আলোয়ে আমার ভবনে কি মনে করে?
ওগো প্রভু একটা ছুঁচ দিয়ে পাঠিয়েছে। কৃষ্ণ ছুঁচ দিয়েছে। আরে আমি ছুঁচ নিয়ে কি করব? বলি ছুঁচটা দেখাতে এসেছি। দেখো এই ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি কয়েকবার পেরিয়েছে, তাই আমি তোমায় দেখাতে এসেছি। যেই না এই কথা বলেছে, দুর্যোধন দুঃশাসনকে ডাকলেন। ওরে ভাই দুঃশাসন, ওরে ভাই একটা দড়ি নিয়ে আয় তো। আরে দড়ি নিয়ে এসে এই দেবশ্রী নারদকে বেঁধে ফেল। বলে কেন? এর মাথা খারাপ হয়ে গেছে। এই বলে কি না ছুঁচের ছিদ্র দিয়ে হাতি পেরিয়েছে, তাই দেবশ্রীর মাথা খারাপ হয়েছে, তাই দড়ি নিয়ে এসে বেঁধে ফেল। যেইরা এই কথা বলেছে, দেবশ্রী নারদ প্রাণের ভয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, আমায় বাঁধার দরকার নাই, এই আমি চললাম। ছুঁচ নিয়ে প্রাণের ভয়ে ছুটতে ছুটতে আবার প্রভুর কাছে এসেছে। যেই না প্রভুর কাছে এসেছে, হ্যাঁ গো দেবশ্রী তুমি ছুটে এলে যে? আরে বলো না প্রভু আমি বুঝে গেছি। না না তোমায় আরো জানতে হবে, এই ছুঁচটা তোমাকে নিয়ে যেতে হবে এবার দাদা যুধিষ্ঠির কাছে। যুধিষ্ঠির কাছে তোমাকে ছুঁচ নিয়ে যেতে হবে। এই বলে দেবশ্রী নারদ ছুঁচটা আবার নিয়ে এলেন কোথায়? যুধিষ্ঠির দাদার কাছে। যেই না যুধিষ্ঠির কাছে এসেছে, যুধিষ্ঠির দেবশ্রীকে দেখে বলছেন দেবঋষি আসুন আসুন দেবশ্রী, আজ আমার আলোয় আমার কি হে, আসুন দেবশ্রী আসুন। দেবশ্রী নারদ বলছেন দেখো যুধিষ্ঠির, প্রভু একটা ছুঁচ দিয়েছে গো। কৃষ্ণ ছুঁচ পাঠিয়েছে, কই দেখি দেখি। এই দেখো ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি পেরিয়ে গেছে গো, তাই আমি তোমাকে দেখাতে এসেছি। যুধিষ্ঠির হেসে বললেন ওগো দেবঋষি, ছুঁচের ছিদ্র দিয়ে হাতি পেরিয়েছে, এটা কিন্তু এমন কিছু কথা নয়। হ্যাঁ ছুঁচের ছিদ্র দিয়ে হাতি পেরিয়ে গেছে, এটা তেমন কিছু কথা নয়। বলে কেন? আমার প্রভুর যদি ইচ্ছা হয়, আমার প্রভু যদি মনে করে, ছুঁচের ছিদ্র দিয়ে হাতি কেন গো, বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার পার হতে পারে। হরি বল হরি বল রাধে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ছুঁচের ছিদ্র দিয়ে পার হয়ে যেতে পারে যদি প্রভু ইচ্ছা হয়, যদি কৃপা হয়। তাহলে বিশ্বাসেই মিলাই বস্তু, বিশ্বাস থাকা প্রয়োজন তার চরণে। তাই দেবঋষি নারদ বললেন প্রভু গো বুঝেছি বুঝেছি প্রভু, এই জন্য প্রভু পাণ্ডব পক্ষে দাস হয়ে পড়ে আছে গো, এই জন্য প্রভু পাণ্ডব পক্ষে আছে। বুঝেছি। তাই দেবশ্রী নারদ জানতে পেরে ফিরে এসেছে। তাই ভক্তিমতী মায়েরা ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে, তবে নামে কৃপা হবেই হবে। তার কৃপা না হলে, ভক্ত বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না, কৃপার প্রয়োজন। তাই ভগবান যুগে যুগে এই ধরাধামে এসেছে। চলো আমরা একটা ভজন আস্বাদন করি। ভগবান এসেছেন যুগে যুগে। জয় রাধে 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 রাধে। এই নাম ছাড়ার কোনো গতি নাই, নাম ছাড়া আর কোনো মুক্তি নাই, নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। নাম আমাদের সেই ভবপারে যাবার পথের অবলম্বন। কৃষ্ণ जिनका नाम है
गोकुल जिनका धाम है। बोलो कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। 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 ऐसे श्री भगवान को बारंबार वो नाम है। कृष्ण गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। जशोदा जशोदा मैया, जशोदा जिनकी मैया है, नंद जी बापैया है। यशोदा जिनकी मैया है, नंदो जिनका पपैया है। जशोदा जिनकी मैया है, नंदो जी बापैया है। यशोदा जिनकी मैया है, नंद जी बापैया है। ऐसे श्री गोपाल को बारंबार को नाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। आहा लूट 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 दूधी माखन खावे, ग्वाल बालक संग धेनु चरावे। लोट लोट दूधी माखन खावे, ग्वाल बालक संग धेनु चरावे। लूट लूट दूधी माखन खावे, ग्वाल बालक संग धेनु चरावे। लुट लुट दूधी माखन खावे, ग्वाल बालक संग धेनु चरावे। ऐसे श्री कान्हाई को बारंबार को नाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। राधा अरे राधा राधा जिनकी जया है, कृष्ण जी का नैया। राधा जिनकी जया है, कृष्ण जी का नैया है। राधा जिनकी जया है, कृष्ण जी का नैया। राधा जिनकी जया है, कृष्ण जी का नैया है। ऐसे श्री भगवान को बारंबार बारंबार को नाम गौर हरि हरि बोल हरि बोल। गोकुल जिनका धाम है। कृष्ण जिनका
कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। प्रेम से बोला भगवान श्री कृष्ण की, श्रीमती राधा रानी की जय जय राधे श्याम। তাই নাম আমাদের সেই পথের অবলম্বন। তো সেই নাম ধরে রাধারানী কাঁদছে গো, কেঁদে কেঁদে। এদিকে দেবশ্রী নারদ, তার মন বড় অশান্ত। আমি ভক্ত দর্শন করব। তাই দেবশ্রী নারদ ভক্ত দর্শন করার জন্য চিন্তায় পড়েছে। কেমন ভাবে না বিধির নন্দন যাজ আজ ভাবে বরে মনে বিধির নন্দন যাজ ভাবে মনে মনে কোথায় রহ কোথায় রহ কৃষ্ণ ভক্ত পাইব কেমনে কেমনে। ওয়ে কোথায় রাখো কৃষ্ণ ভক্ত পাইবে কেমনে। আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্ত পাবো, কোথায় গেলে কৃষ্ণ ভক্ত পাবো, আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্ত পাবো, কোথায় গেলে কৃষ্ণ ভক্ত পাবো। আমি যাব যাব আমি যাব যাব সেথায় যাব গেলে কৃষ্ণ ভক্ত পাবো। আমি যাব যাব সেখানে যাব গেলে কৃষ্ণ ভক্ত পাব। আমি যাব যাব আমি সেথায় যাব গেলে কৃষ্ণ ভক্ত পাবো। আমি যাব যাব সেথায় যাব গেলে কৃষ্ণ ভক্ত পাবো। আমি আমি যাব 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 সেখানে যাব গেলে কৃষ্ণ ভক্ত পাবো। আমি যাব যাব সেথায় যাব ভক্ত রসিব পাবো, যাব সেথায় যাব 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 সেথায় যাব কৃষ্ণ আমি সেখানে গেলে কৃষ্ণ ভক্ত পাব। কোথায় রহ কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। কোথায় রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। এইভাবে দেবর্ষি নারদ চিন্তা করতে করতে তার বাহনে চাপলেন। দেবর্ষি নারদের বাহন কি গো মায়েরা? দেবর্ষি নারদের বাহন হচ্ছে ঢেকি। হ্যাঁ, ঢেকিতে চড়ে আজ দেবর্ষি নারদ ভ্রমণ করতে লাগলেন, ভক্ত দর্শনে বেরিয়ে পড়লেন। বলি এত চিন্তা দেবর্ষি বাহনে চড়িলা, দেবঋষি বাহনে চড়িলা, দেবঋষি বাহনে চড়িলা, বাহনে চড়িয়া নারদ ভূমিতে লাগিলা। বাহনে চড়িয়া নারদ ঘুমিতে লাগিল। ও গো বাহনে চড়িয়া নারদ ঘুরিতে লাগিলা। বৃন্দাবনে মাঝখানে ঢেকি বাহনে, বৃন্দাবনের মাঝখানে বাহনে, বৃন্দাবনে মাঝখানে ঢেকি বাহনে, বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে চলো এ নারদ ঋষি হেরয়ে। ওই চলাই নারদের শিখরে তখনে দেবর্ষি নারদ যেই না এসে গেছে বৃন্দাবনে,
দেখছে কি গো মায়েরা? চারিপানে চাইছে, কি দেখছে না তত্ত্বদেশী দেব ঋষি চারিপানে চায়, ততদর্শী দেব ঋষি চারিপানে চায়, তত্ত্বদেশী দেব ঋষি চারিপানে চায়, তত্তরেছি দেব রেছি তারি মানে যায়। কোথা হইতে তা পাশে লাগে মোরে গায়, কোথা হতে তা পাশে লাগে মরে গায়। চলে কেন যাই গো, চলে কেন যাই গো, চলে কেন যাই গো, চলে কেন যাই গো, জলে চুড়াইতে বোঝে এলাম, জলে কেন যাই গো, জুড়াইতে মজে এলাম, চলে কেন যাই গো, চুড়াইতে বোঝে এলাম, জলে কেন যাই, চুড়াইতে বোঝে এলাম জলে কেন যাই গো। দেবঋষি নারদ চারিপানে চাইছে, চারিদিকে দেখছি, এত কিসের তাপ? আমি আমার অঙ্গের জ্বালা নির্বাহিত করতে এই বজধামে এলাম, কিন্তু অঙ্গ কেন আমার জ্বলে যাচ্ছে? এ কিসের তাপ? দেবঋষি ভাবলেন, বুঝেছি, এ কোনো অনলের তাপ নয়, এ কোনো দাবানলের তাপ নয়, এ সূর্যের তাপ নয়, এ হচ্ছে রাধা বিরহের তাপ। রাধা যে কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে ধুলাই পড়ে কাঁদছে, তাই তার দেহ থেকে বিরহের তাপ ভেসে আসছে। বুঝেছি, এতদিন আমি শুধু লোকের মন্দ করেছি, আজ আমি ভালো কাজ করব, আজ আমি ভালো কাজ করিয়ে দেখিয়ে দেব, রাধা গোবিন্দ মিলন করিয়ে আমি দেখিয়ে দেব যে আমি ভালো কাজ করতে পারি। বলে হরি বল। দেবশ্রী নারদের করেছিল বিনা যন্ত্র, আর বিনা যন্ত্রকে বাজিয়ে বলেন, ওরে বিনা, আজ হতে আর গোবিন্দ নাম করিস না, আজ হতে আর গোবিন্দ নাম করিস না বিনা, আজ হতে রাধা 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 বলে বাজরে বিনা, আজ হতে রাধা নাম কর। ওরে যন্ত্র, বলো না রাধা নাম মন্ত্র, এই রাধা নাম করবি না। কিন্তু মাগো, রাধা নাম করা অভ্যাস নাই বিনা, রাধা নাম কোনোদিন করে না, তাই অভ্যাস নাই। যেই বলেছে বাজুরে বিনা, বিনা তখন কৃষ্ণের নাম করছে, গোবিন্দের নাম করছে, নারায়ণের নাম করছে, নারায়ণের নাম গাইছে বিনা, হ্যাঁ গোবিন্দের নাম করছে বিনা। হরে মুরারি মধু কে তোমারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরি 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 মধু কৈত ভারে, হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, রে মুরারি মধু কে তোমারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈত ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞে সনাতন কৃষ্ণ বিষ্ণু নিরশ্রয়ে, হরে মুরারি মধু কৈত ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বিনা পরিত্যাগ করে দিলেন বজির ধুলায়, বিনা
আমি তোকে রাধা নাম গাইতে বলেছি, তুই গোবিন্দ নাম করছিস বিনা। যেই বিনাটাকে বাজারে ধুলাতে পরিত্যাগ করেছে, রাধা প্রেম উদ্দীপন হয়েছে, আর রাধা রানী কৃপা পেয়ে বিনা নিজেই বেজে উঠেছে। রাধে 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 বলে বিনা নিজেই বেজে উঠল। হ্যাঁ, রাধা 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 নাম ধরে আজকে বিনা নিজেই বেজে উঠেছিল। আর যেই না রাধা নাম ধরে বেজেছে বিনা, দেবশ্রী নারদ করলেন কি, সেই বিনা নিয়ে তখন বাহনে চড়িল, বাহনে চড়িল, বাহনে চড়িয়া নার তারকার রাজ তারে দাঁড়া যেই না দ্বারকাতে এসেছে, সেই বিনা নিয়ে আর এসে এবার বলছেন, ওরে বিনা আর একবার রাধে রাধে বলে বাঁচো, আর একবার রাধা রাধা করো, আর একবার রাধা নাম বলো বিনা। বিনা কিন্তু আবার রাধা রাধা নাম গাইছিল। ওমা, রাধারানী কৃপা না হলে কিন্তু শ্যাম সুন্দরের কৃপা পাওয়া যায় না। আগে রাধারানীর কৃপা প্রয়োজন, আর রাধারানীর কৃপা হলে শ্যাম সুন্দরের কৃপা হবেই হবে। রাধার কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যায়। হ্যাঁ, রাধারানীর কৃপার প্রয়োজন। তাই চলুন আমরা একবার সকলে রাধা নাম গেয়ে নিই। প্রেম সে বলে রাধা রানী কি, श्रीमती राधा रानी की मेरा मन पंछी बोले जय जय राधे 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 राधे। मेरा मन पंछी बोले राधे राधे, क्या बोले राधे राधे। আমাদের মনটা কি বলছে কি, मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाओ, बज के लता पता श्री राधे राधे गाओ। जय जय राधा रानी की, राधे राधे मैं शाम शाम गाओ, मेरा मन पंछी बोले। सबाई मिले ओ मेरा मन पंछी बोले और वृंदावन जावे, बज के लता ये पताई सी राधे राधे गाओ। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जावे, बज के लता पताओ राधे राधे गाओ। राधे राधे बोले मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने गे, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। बजगलियों में झूम झूम के, बजगलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, बजगलियों में झूम झूम के मन के तपन बुझाओ। बज के लता पताओ, राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन में जहाँ का नैया रासना चाहते हैं वे, प्रेम भरी बांसुरिया आप बजाते हैं। वृंदावन में जहाँ का नैया रासना चाहते हैं वे, प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं। राधा संग नाचे सबरिया, राधा सब नाचे सबरिया, संग नाचे सबरिया। राधा संग प्रेम से करिया, दर्शन करके आओ। बज के लता पताओ, राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। ओ राधे राधे गाओ, शाम शाम गाओ। हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे। হরি বল হরি বল হরি বল। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না মা, হ্যাঁ, কেউ বলছে না। আমার সঙ্গে সবাইকে বলতে হবে। এটাই হচ্ছে মধুময় বৃন্দাবন। যেটাই হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর শ্রী বৃন্দাবন। বল হরি বল। তাই বৃন্দাবনে সকলে একবার রাধা গোবিন্দের নাম করুন। আসুন সবাই মিলে বলুন আমার সঙ্গে, বলুন রাধা রাধে 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 বলুন। এইভাবে হবে না, আমার সম্প্রদায় কেউ বলবে না, আপনারা বলবেন। বলুন বলুন রাধে 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 বল। জোরে জোরে। মনে হচ্ছে খই ভাজা হচ্ছে। হ্যাঁ, সেই ঝগড়াতে যে মুখগুলা বেরিয়ে। ও মা একসঙ্গে বলতে হবে মা, একেবারে ফুল ভোল্টেজে। হ্যাঁ, একদম। আসুন সবাই মিলে একসঙ্গে বলুন, এত ধ্বনি হবে যে গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে পৌঁছে যাবে, গোটা বাজার পৌঁছে যাবে। আসুন সবাই মিলে বলুন, বলুন রাধে 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 বল। শ্যাম 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 বল। হচ্ছে, জোরে বলুন। শ্যাম 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 রাধে রাধে বো, শ্যাম শ্যাম বো। राधे राधे बोल, शाम शाम बोल। राधे बोल, श्याम श्याम बोल। राधे राधे बोल, शाम शाम बोल। राधे राधे जपले मनुआ दुख मिट जाएंगे वे। राधा राधा सुनकर श्यामा दौड़
श्यामा दौड़े आएंगे प्यारे राधा रमन तुम्हारे प्यारे राधा रमन के प्यारे राधा रमन तुम्हारे अरे राधा राम बिहारी बज के लता पताओ राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे श्याम श्याम राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ श्याम श्याम गाओ राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। प्रेम से बोलो राधा रानी की জয়। তাহলে রাধা রানী কৃপা না হলেই বৃন্দাবনে যাওয়া যায় না। জয় রাধে রাধে। তাই দেবর্ষি নারদ আজ সেই বীণা নিয়ে দ্বারকাতে গিয়ে পৌঁছেছে আর বলছে রাধে বলে বাজবে না, কিন্তু রাধা নাম করা অভ্যাস নাই, রাধা নাম গাইছে না। দেবর্ষি নারদের বীণা যখন রাধা নাম করছে না, হ্যাঁ দ্বারকাতে আবার বলেছে বাজবি না, তাই বিনায় এবার রাধে রাধে বলে বেজেছে। যেই রাধে রাধে বলে বেজেছে বিনা, জয় রাধে জয় রাধে, রাধা রাধা বলে যেই বেজেছে, জয় নিতাই তাই গো, জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। আর রাধা নাম শ্রবণ করেছে আমার প্রভু, তাই রাধা নামে শুনি হরি আমার চমকে ওঠে, চমকি আয়ো ওঠে এই দানকার মাঝে মাঝে হে আমায় ওগো রাধা নাম শোনায়েলে, রাধা নাম শোনাইলে। কে তুমি এ দ্বারকার মাঝে রাধে রাধে নাম শোনালে, এ নামে তো আমি বহুদিন শুনি নাই, এই নাম আমি বহুদিন শুনি না, বহুদিন শুনি না, কে তুমি আমায় রাধা নাম শোনালে, যেই না জয় রাধেশ্যাম। প্রভু চিত্র চঞ্চল হয়ে গেল, ছুটতে ছুটতে চলে নেন দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি নারদে দেখিয়া প্রভু ভাবে কোন মুনিবর হবে, আর মুনিবর ভাবিয়া তখন তারে প্রণাম করলেন। আর যেই প্রণাম করেছে দেবর্ষি নারদ বললেন, প্রভু গো তুমি অপরাধ করেছো। বলি কেন? তুমি আমায় প্রণাম করেছো, আর তো কারো কথা তোমার মনে নাই, আমায় ভুলে গেছো প্রভু। বুঝেছি বুঝেছি, এই দ্বারকাবাসীরা তোমাকে ঐশ্বর্য দিকে বেঁধেছে, তাই তুমি মাধুর্যের কথা ভুলে গেছো প্রভু। প্রভু গো মনে করে দেখো বৃন্দাবনের কথা, মনে করে দেখো প্রভু, ভালো করে মনে করে দেখো প্রভু গো, তুমি অপরাধ করেছো। পুত্র যদি পিতা মাতাকে কাঁদায়, সেটা কি কোনো অপরাধ নয়? অপরাধ নয়। সখা হয়ে যদি সখাদের কাঁদায়, সকালের কাঁদায় বলো সেটা কি তোমার অপরাধ নয়? অপরাধ অপরাধ নয়। প্রিয়তমা হয়ে যদি প্রিয়তমারে কাঁদায়, প্রিয়তমারে কাঁদায়, বলো সেটা কি অপরাধ নয়? সেটা কি অপরাধ নয়? তা কি করতে হবে গো দেবশ্রী? এই অপরাধ খণ্ডন করতে গেলে আমায় কি করতে হবে? বলি কেন? তোমাকে যজ্ঞ করতে হবে। প্রভাষিত্রে
সবাই জানবে প্রভাস যজ্ঞ, যজ্ঞের নাম হবে দানবত যজ্ঞ। এই যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? ত্রিভুবন নিমন্ত্রণ দিতে হবে, ত্রিভুবন। বেশ তো, তাই করব। এই বলে দেবর্ষি নারদ বলছেন আমি আমন্ত্রণ পত্র দিতে যাব। বেশ তো ওগো দেবর্ষি, আমি আমন্ত্রণ পত্র লিখে দেবো, আর সেই আমন্ত্রণের ভার কিন্তু তোমাকেই নিতে হবে। বেশ বেশ প্রভু, তুমি আমন্ত্রণ পত্র লিখো। এই বলে প্রভু আমার আমন্ত্রণ পত্র লিখে দিলেন। আর দেবর্ষি নারদ প্রথমেই পত্র করে কোথায় গেলেন জানেন? ওগো পত্র করে নারদ মুনি রাধে রাধে ওই দেখো স্বর্গে চলে গেল ওই ভক্ত করে নারদ বলে স্বর্গে চলে গেল। স্বর্গে ছিল ব্রহ্মামতি করে পত্র দিলা গো। স্বর্গে ছিল ব্রহ্মতে মানে পত্র দিল। ব্রহ্মারে করে পত্র দিয়ে আজ বিষ্ণুর করে দিলা। তোমার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল। বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিয়ে ওই বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে গেল। যেই না ভোলা মহেশ্বরে করে পত্র দিয়েছে মা, ভোলা মহেশ্বর আনন্দ ধরে না। কেন? এটা কিসের পত্র গো? বলে কেন প্রভু প্রবাসিত্রে যজ্ঞ করবে, তাই আমন্ত্রণ পত্র। তাই ভোলানাথের আনন্দের আর সীমা নাই। আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করেছে, তাণ্ডব নৃত্য শুরু করলে হরিবল হরিবল। তাই ভোলানাথকে বলা হয় মা দেবাদিদেব মহাদেব, তাই না? ও মায়েরা, ভোলানাথকে দেবাদিদেব মহাদেব কেন বললেন? দেবতাদের দেবতা কেন হলেন তিনি? ওগো আমাদের তো মারামারি অনেক হয়, হয় না? দেবগণের মারামারি শুনেছেন? বৈবত্য পদ্ম পুরাণে আছে। যখন সমুদ্র মন্থন হলো, বিষ আর অমৃত উঠলো। অমৃত নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, অমৃত নিয়ে সবাই টানাটানি করছে, কিন্তু বিষ ভাণ্ড ধরে আছে আমাদের ভোলানাথ। বিষ ভাণ্ড ধরে আছে মহাদেব শ্রী বিষ্ণু নারায়ণ। এই বিষ ভাণ্ড আমি করবো কি? বলি মর্তের মাটিতে ফেলে দাও। বলো কি? এই বিষ ভাণ্ড যদি আমি মর্তের মাটিতে ফেলে দিই, তাহলে জীব সকল ধ্বংস হয়ে যাবে, মনুষ্যগণ মরে যাবে। হ্যাঁ গো, তাহলে তোমাদেরকে দেবতা বলবে কে? বলি তা তো ভাবা হয়নি। তবে নারায়ণ, এই বিষ তুমি হাফ আর আমি হাফ, এসো আমরা পান করে নি। বলি না 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 না, এই বিষ আমি পান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। ভোলানাথ এই কথা শ্রবণ করে এবার বললেন কাকে? এবার বললেন ব্রহ্মাকে। ব্রহ্মা, তুমি তো চতুর্মুখ ব্রহ্মা, তোমার তো 4টা মুখ রয়েছে গো, একটা মুখে একটুখানি নাও। বলি না না, আমিও পান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। সেদিন 33 কোটি দেবতা এসে বলেছিলেন প্রভুর কাছে, প্রভু গো, ভোলানাথের কাছে এসে বললেন, প্রভু তুমি কিছু ব্যবস্থা করো, তুমিই পারবে প্রভু।
বলে হ্যাঁ আমি পারবো, তবে দেবী যদি কৃপা করে। কোন দেবী? না তোমরা যে দেহের তিল তিল শক্তি দিয়ে দেবী দুর্গা করেছো, দেবী মহামায়া করেছো, সে যদি আমাকে কিছু কৃপা করে। ও মায়েরা, হরি বল। ও মায়েরা, বাবারা যতই ভজন করুক না কেন, ভজনের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে। সেদিন আমার মা কৃপা করলো বলে বাবা গড়ল ধারণ করলো। তাই 33 কোটি দেবতা বলে উঠলেন, প্রভু গো তুমি দেবতা নও, তুমি হবে দেবাদিদেব মহাদেব। তাই তিনি দেবতাদি দেবতা হলেন। বৈষ্ণব সাহিত্য দিয়ে দেখলেন ভোলানাথের মতো পরম বৈষ্ণব কিন্তু আর কেউ নেই। মন নিয়ে শুনবেন কথাগুলো মায়েরা, কি বলতে চাইছে একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, ভোলানাথের মতো পরম বৈষ্ণব আর কেউ নেই। বৈষ্ণব সাহিত্য দিয়ে দেখলে বৈষ্ণবের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে ত্যাগ। হ্যাঁ গো, আমাদের ত্যাগ আছে? আমাদের ত্যাগ নাই। ভালো খাবো, ভালো খাটে ঘুমাবো, এসি হলে ভালো হয়, মালা নিতে নিতে একটু টিভিও দেখতে ভালো লাগে। তাহলে এত সোজা বৈষ্ণবত্ব? বৈষ্ণব কাকে বলে? কনক কামিনী প্রতিষ্ঠা বাকিনী ছাড়িয়াছ যারে, সেই তো শুদ্ধ ভক্ত, সেই অনাসক্ত সংসার যার কাছে পাই পরাভয়। হরি বল, হরি বল। তবে আমরা কিন্তু সাজছি মাগো, আর শাস্তে শাস্তে যদি খেলাতে লেগে যেতে পারে তাহলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। পরম বৈষ্ণব ভোলানাথের কত ত্যাগ দেখুন, কত ত্যাগ। প্রত্যেক দেবতাদের ভালো ভালো জামা কাপড় আছে, তাই না মা? প্রত্যেক দেবতারা ভালো ভালো জামা কাপড় পরে। ভোলানাথ বললেন, ওরে তোরা যে যা পারিস পর, আমার ছেঁড়া বাগছাল হলেই চলবে, বাগছাল হলেই হবে। প্রত্যেক দেবতারা সেন সোনা পাউডার মাখে। আপনারা বলবেন হ্যাঁ গো, দেবতারা আবার সেন সোনা মাখে নাকি? মাখে মা। ও মা দুর্গা পূজার সময়, সন্ধি পূজার সময় দেখবে মায়ের কাছে যাবতীয় জিনিস কিন্তু এনে দেওয়া হয়। ভোলানাথ বললেন, তোরা যে যা পারিস মাখ, যে যা পারিস মাখ, আমার শুধু গাঁজার ছাই হলেই চলবে। কত ত্যাগ দেখুন। আরো ত্যাগ শুনবেন। প্রত্যেক দেবতাদের ভালো ভালো ফুল, ভালো ভালো ফল ফেভার আছে, প্রিয় আছে। হ্যাঁ, প্রত্যেক দেবতাদের ভালো ভালো ফুল প্রিয় আছে। যেমন আমার এই কালীমা রয়েছেন, দক্ষিণা কালীমা। কালীমায়ের ফুল কি গো? প্রিয় ফুল কি? কালীমায়ের প্রিয় ফুল জবা ফুল। আর কালীমায়ের প্রিয় ফল কি বলুন তো? হরি বল, হরি বল। কালীমায়ের প্রিয় ফল কি? আরে মা কালীর মতো দেখতে গো, মস্ত বড় বড়, ভাদ্র মাসে গাছ থেকে পড়ে তাল ফল। পাঁজিতেই লেখা আছে, দেখবেন কালী মায়ের প্রিয় ফলের কথা। হ্যাঁ, আর আমার শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কি জানেন? সাদা। শ্রীকৃষ্ণের প্রিয় ফুল সাদা। সাদা? হ্যাঁ। আরে সাদা তো অনেক কিছুই ফুল হয়, গন্ধরাজ, জুই, বেলি, টগর, রজনীগন্ধা, অনেক কিছু সাদা ফুল হয়। শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে, শ্রীমদ ভাগবতে আছে, শ্বেত করবী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে শ্বেত করবী। আর ভগবান শ্রীকৃষ্ণের ফল কি? প্রিয় ফল কি গো? হ্যাঁ, মাখন, মাখন মিষ্টি। আরে মাখন মিষ্টি গোপাল ভালোবাসতো। তাহলে কৃষ্ণ কি আর গোপাল আলাদা হলো নাকি? না না মা, আমি বলেছি ফলের কথা। কৃষ্ণ কি ফল খেতে ভালোবাসে আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, কিন্তু আপনাদের পেটে এসে মুখে আর বেরোচ্ছে না। মনে করিয়ে দিই আসুন। হ্যাঁ, কৃষ্ণ ফলের কথা মনে করিয়ে দিই।
ওই যে কাঠালিয়া মত মা গন্ধ তুলসী কাঠালিয়া তাই গৌর হরি হরি বল। তুলসী কাঠালিয়া মত মা গন্ধ তুলসী কাঠালিয়া মতমান গন্ধ তুলসী ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই উল্লাসী ও যাহাতে গোবিন্দ আমার সদায় উল্লাসে ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই উল্লাসী ও গো যাহাতে গোবিন্দ আমার সদাই উল্লাসে বলে খেয়েছিল গো ছিল গো খেয়েছিল গো সে যে খেয়েছিল গো বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল গো ওই ভিতরে ঘরে গিয়ে খেয়েছিল গো বিদুরের ঘরে গিয়ে ভগবান পরাশরী মায়ের কোলে বসে কলার খোসা পর্যন্ত সেবা করেছিলেন, তাই না? তাহলে বোঝা গেল ভগবানের শ্রীকৃষ্ণের প্রিয় ফলের কথা। আর ভোলানাথ বললেন তোরা যে যা পারিস বেছে বেছে নিয়ে নে, যে যা পারিস বেছে বেছে নে, যেই ফুল ফল তোরা কেউ নিবি না সেটা আমি গ্রহণ করব। কি ফুল নিলেন না? যে ফুলটার মধ্যে কোনোদিন ভ্রমর ভ্রমরি আসে না, নিমন্ত্রণ দিলেও আসে না, এই মাইকে চোঙার মতো সাদা সাদা লম্বা লম্বা ফুল। কি ফুল জানো? ধূত্র ফুল। সেটা ভোলানাথ গ্রহণ করলেন। আর কি ফল নিলেন? ওরে যে ফল তোরা কেউ নিবি না সেটাই আমি নেব। কি ফল? ক্ষুদ্র ফল। হাতে নিলেই কাটা নাকি, ধূত্র গাছেরই ফল, বিষ ফল। এই তো বৈষ্ণবের করুণা, এই তো বৈষ্ণবের ক্ষমতা। হ্যাঁ, বিষ দিলে সদর করে অমৃত করে পান করতে পারেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। বল হরি বল। তাই দেবাদিতে মহাদেব হচ্ছেন আমাদের পরম বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওমা এইভাবে যদি বলতে থাকি তাহলে শেষ হবে না, তাই না? হ্যাঁ, সময় হয়ে এসেছে আস্তে আস্তে অনেক। চলুন এবার আমরা মিলনের দিকে এগিয়ে যাব। জয় রাধে রাধে। রাধে রাধে। চলুন আমরা মিলনের দিকে এগিয়ে যাই। তাই দেবশ্রী নারদের বিনা এবার নিয়ে গেছে দেবশ্রী নারদ স্বর্গে। স্বর্গে গিয়ে আমন্ত্রণ পত্র দিয়েছে। আর আমন্ত্রণ পত্র দিয়ে দেবশ্রী নারদ এবার চলে এসেছে মর্তে মা যশোদার কাছে। আর যেই মা যশোদার কাছে এসেছে, মা যশোদা নবনীত থালা লইয়ে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেবশ্রী নারদ মাকে সান্ত্বনা দিয়ে মায়ের করে পত্র দিয়ে পাতালে প্রবেশ করলেন। বৃন্দাবনবাসীকে সকলকে জানিয়ে দিয়েছে, কারো পত্র নেই তো, তা বৃন্দাবনে সকলকে জানিয়ে দিয়ে পাতালে প্রবেশ করেছে। পাতালে দানব দত্ত নাগ নাগিনী তাদের আমন্ত্রণ পত্র দিয়ে এবার প্রভুর কাছে ফিরে এসেছে। প্রভু এবার তুমি যজ্ঞ শুরু করো। তাই প্রভু আমার যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের দ্বার হচ্ছে চারটে, দেবগণের দ্বার হচ্ছে ঊর্ধ্বে। এখানে চারটে দ্বার কার কার? প্রথম দ্বারে নন্ময় পানন্দ গোপয়া দিগ, গোপয়া দিগ। দ্বিতীয় দ্বারে সখাগ, তৃতীয় দ্বারে আমার মা যশোমতী, আর চতুর্থ দ্বারে আমার শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী। প্রথম দ্বারে নন্দোপানন্দ গোপাদিগণ এসেছে, দ্বিতীয় দ্বারে সখাগণ এসেছে, তৃতীয় দ্বারে মা যশোদা বিলাপ করতে করতে আসছে। কেমন ভাবে মা যশোদা আসছে? গোপাল 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 বলতে বলতে নবনীর থালা কোলে লয়। কেমন ভাবে গো? ওরে একবারে কোলে আই রে, কোলে আই রে আমারে নীলমণি, তোরে লাগিয়ে এনেছি
ক্ষীরসর ননী কোলে আইরে নীলভনে করে লাগিয়ে এনেছি কৃষ্ণের ননী। একবার কোলে আইরে কোলে আইরে আমার নীলমণি তোর লাগিয়ে এনেছি ক্ষীরসর ননী। কোলে আইরে কোলে আইরে নীলমণি তোর লাগিয়ে এনেছি ক্ষীরসর নবনী। বজেছিলি রে গোপাল বজেছিলি রে গোপাল ছিলি আমার গোপাল বজেছিলি রে গোপাল ছিলি আমার গোপাল। বজেছিলি রে গোপাল এখন হলি রে ভূপাল রাজা হয়ে সাজা মাকে দিবি। ছিলি রে গোপাল হলি রে গোপাল রাজা হয়ে সাজা মাকে দিলি একবার কোলে আইরে নীলমণি তোর লাগিয়ে এনেছি ক্ষীরসর ননী। আরে কোলে আইরে নীলভনি তোর লাগিয়ে এনেছি কৃষ্ণের ননী। এইভাবে মা আমার তৃতীয় দ্বারে উপস্থিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে দাঁড় ছেড়ে দে আমি আমার গোপালের কাছে যাব। দাঁড়িয়ে বলছে এই কাঙালিনী আমাদের রাজা যজ্ঞ শেষ হোক তারপর আসবি যা চাইবি তাই পাবি। কেন জানিস? শোন শোন গো মা ওগোই আমাদের রাজা যিনি পরম দয়ালু তিনি রাজা যিনি পরম দয়ালু তিনি আমাদের রাজা যিনি পরম দয়ালু তিনি। যেদিন চাইবি সেই ধনে পাবি মা গো যেজন চাইবি সেই ধন পাবি মাগো। যেদিন চাইবি সেই ধনে পাবি মা গো যেদিন চাইবি সেই ধন পাবে মা গো। অভাব নাই অভাব না অভাব নাই অভাব নাই। কোনো ধনের অভাব নাই ওই যে কোনো ধনের অভাব না কোনো ধনের অভাব নাই মা। কোনো ধনের অভাব নাই মা। যে ধনে চাইবি সেই ধনে পাবি কোনো ধনের অভাব নাই বলে যেজন চাইবে সেই ধন পাবে কোনো ধনের অভাব নাই মা। যে ধনে চাইবি সেই সেই ধন পাবে পাবি গো মা। যেদিন চাইবি সেই ধন পাবে পাবি গো মা। যেই ধন চাইবি সেই ধনই পাবি আমাদের রাজার কাছে। যে ধনের কথা বলেছে মা আমার বলছেন ধনের কথা শোনাচ্ছিস? ধনের কথা শোনাচ্ছিস? হ্যাঁ আমার ঘরে যে ধন আছে তোদের রাজার ঘরে সেই ধন নাই। তাই দাঁড়িয়ে আমায় দাঁড় ছেড়ে দে আমি আমার গোপালের কাছে যাব। তাই মায়ের অহং হয়েছিল গো মায়ের অহং হলো। অন্তর্যামী ভগবান বললেন মা এ কি করলে মা তুমি? মা গো তুমি কি জানো না আমার নাম দর্পহারি মধুসূদন। আমার নাম দর্পহারি মধুসূদন। কোন ভক্ত যদি আমাকে অহং দিয়ে পাওয়ার চেষ্টা করে পাওয়া সে তো দূরের কথা তার অহং আমি চূর্ণ করে দিই। কিন্তু যদি কোনো ভক্ত প্রেমস্য দিকে মন তুলস্য দিকে নম গোবিন্দাই নম বলে যদি একবার মাগো ডাকার মতো ডাকতে পারে আমি তার কাছে যুগে যুগে কেনা দাস হয়ে থাকি। মাগো ডাকার মতো ডাকতে হবে মা। হ্যাঁ তাই মা আমার অহং ত্যাগ করলেন। আর যেই অহং ত্যাগ করেছে দাঁড়িয়ে মাকে ব্যত্রাঘাত করেছে অচৈতন্য হয়ে পড়ে আছে। পরশমণি গোপাল ছুটে এলেন মায়ের কাছে। পরশমণি গোপাল আমার মাকে পরশিল মাকে পরশিল। পরশ করার সঙ্গে সঙ্গে মা আমার চৈতন্য ফিরে মায় আমার চৈতন্য ফিরে পেল। মা চৈতন্য ফিরে পেয়েছে গোপালকে জড়িয়ে ধরেছে। মামার গোপাল পেয়েছে গো আর আনন্দ না ধরে না। মহা আনন্দে মামার গোপালকে ক্ষীর ছাড়া নবনী সেবা দিচ্ছে। দৈব কি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। কৃষ্ণ একই যশোদা
তুমি আমার কৃষ্ণকে কোলে লইয়ে ননি খাওয়াচ্ছ, এখনো যজ্ঞ পূর্ণ হলো না আর কৃষ্ণকে তুমি সেবা দিয়েছো? বলি তাতে কি হয়েছে গো? সন্তান যত শুভ কর্মই করুক না কেন, মা যদি সন্তানকে কিছু খেতে দেয় তাতে অশুভ হয় না। কি বললে, সন্তান তোমার? বলি হ্যাঁ সন্তান আমার, গোপাল আমার। বলি না আমার কৃষ্ণ। না গো না আমার গোপাল, না আমার কৃষ্ণ। দৈবকী বলছে আমার কৃষ্ণ, যশোদা মা বলছেন আমার গোপাল। এইভাবে টানাটানি করছে। যেই না টানাটানি করেছে, যোগমায়া পূর্ণমাসী মা আমার এসে বললেন দাঁড়াও দাঁড়াও, গোপাল কার পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে যে পাশ হবে সেই গোপাল পাবে। কি পরীক্ষা দিতে হবে? আনিয়া শতবস্ত্র পর পর রাখো, 100টা কাপড় এনে পর পর রেখে দাও। শতবস্ত্র পেছনে কৃষ্ণ থাকবে, শতবস্ত্র সামনে দৈবকী যশোদা থাকবে। শতবস্ত্র ভেদ করে বুকের স্তন ধারা যার গোপালের বদনেতে যাবে, তারাই আরো পেতে সেই গোপাল পাবে। দৈবকী মা আগে পরীক্ষা দিলেন, শতবার চেষ্টা করলেন। দৈবকীর বুকের স্তন ধরা প্রথম বস্ত্র ভেদ হলো না বাবা। কেন? দৈবকীর বুকের স্তন ধরা ভগবান কোনোদিন পান করেনি, ভগবান কৃষ্ণ কোনোদিন পান করেননি। কেন? পালন হয়েছিলেন মা যশোদার কাছে। কেন পান করেনি? না ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, তাই বলছি পদকর্তা বলছেন, মহাজন বলছেন মাগো তুমি পারবে কি করে বলো? তুমি যে ত্রেতা যুগে ছিলে মা কইকেয়ী, তুমি যে রাম ঘন নিধি বনে পাঠিয়েছিলে মাগো, তাই কৌশল্যা মা তোমাকে অভিশাপ দিয়ে বলেছিল, রে কইকেয়ী মা হয়ে মায়ের মমতা বুঝলি না, মা হয়ে সন্তানের ব্যথা বুঝলি না। আমার রাম হেন গুণনিধি যদি তোর উদরে আসে, যদি তোর গর্ভে জন্ম নেয়, তোকে মা বলে ডাকলেও তোর বুকের স্তন ধারা কোনোদিন পান করবে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই তো দৈবকী পারল না। এবার মা যশোদা করেছে কি, ওরে আমার গোপাল খা বলে স্তন পরশ করে, ওরে গোপাল খা বলে স্তন পরশ করে, ওরে আমার গোপাল খা বলে স্তন পরশ করে, গোপাল খা বলে স্তন পরশ করে, হ্যালো ভেদ করে বদনে পড়ে, শতবস্ত্র ভেদ করে বদনে পড়ে, শতবস্ত্র ভেদ করে বদনেতে পড়ে। এত দুঃখ তো পড়ছে, মার সেবা করতে হ্যাঁ গোপালা সেবা করতে পারলেন না, নেচে নেচে মায়ের কোলে এসে উঠলেন। চলুন এবার আমরা মিলন করব, কিন্তু রাধারানী যতক্ষণ না আসেন ততক্ষণ মিলন কি করে হয়? তাই শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে লয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চতুর্থ দ্বারে এলেন। চতুর্থ দ্বারে এসেছেন রাধারানী সখীগণকে সঙ্গে লয়ে। হ্যাঁ, আর সেই চতুর্থ দ্বারে এসে কৃষ্ণ গুণগান গাইছে। যজ্ঞেশ্বরী করালেন কে? শ্রীমতী রাধারানীকে যজ্ঞেশ্বরী করিয়েছে। চলুন এবার আমরা রাধা গোবিন্দ মিলন করব, সময় হয়ে গেছে, কমিটির আদেশ। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তের কখনো মৃত্যু হয় না মাগো, কৃষ্ণ ভক্তের হয় সিদ্ধ দশা। তা রাধারানীর প্রাণ দেখলে যে এই দেহে প্রাণ থাকলে আর গোবিন্দ লাভ হবে না, তাই প্রাণ খুঁজে নতুন দেহ। তাই কৃষ্ণ ভক্তের মৃত্যু হয় না, কৃষ্ণ ভক্তের হয় সিদ্ধ দশা। রাধারানী সিদ্ধ দশা হলো, রাধারানী স্বরূপ এসে গোবিন্দের বামেতে বসিল। গর্গাচার্য মুনি বললেন, যজ্ঞ আহুতি কার নামে দেহ? কেন? যার যজ্ঞ তার নামে আহুতি দেওয়াই বড় ভালো। এইভাবে যজ্ঞ আহুতি দিলেন। হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এইভাবে
সত্য মানব মানবে পাষাণে পাষাণে নাগ নাগিনী সবে উদ্ধার হইল। তো সখীরা বলছে আমরা বহুদিন যুগল লোক দর্শন করি নাই, একবার যুগলে দ্বারা আমরা যুগল মূরতি হেরব। তাই রাধা রানীকে বামে নিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে গো। সখীরা সকলেই যুগল রূপ দর্শন করছেন এবং রাধা গোবিন্দের জয়ধ্বনি করছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সকলে আজকে রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করছে। জয় জয় রাধে রাধে। আমরাও যুগল দর্শন করব। চলুন সখী অনুরূপা হয়ে আজ আমাদের দেহ কুঞ্জ সাজাবো। তাই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবাই মিলে উঠে দাঁড়ান। এই দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, ও তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাহি যারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কুকুর ডাকে কুহু স্বরে। সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। হরি বল হরি বল। ও মা, শেষের সময় সকলে করতালি দিতে হবে, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ, তা কি বলছি দেখুন। বসন্ত সময়ে কোকিল ডাকে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময় থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা